বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের ঘোড়ামারা চৌপতিতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়কে সংবর্ধনা জানালেন আইএনটিটিইউসির নেতা কর্মীরা। এদিন দুপুরে ঘোড়ামারা চৌপতিতে অবস্থিত দলের কুমারগ্রাম ব্লক কার্যালয়ে ওই কর্মসূচি করা হয়। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তুলে দিয়ে ব্লক সভাপতিকে সংবর্ধনা জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার তৃতীয়বারের জন্য তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ধীরেশ চন্দ্র রায়। এদিনে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলার সভাপতি বিনোদ মিঞ্জ, সংগঠনের কুমারগ্রাম ব্লক সভাপতি শ্রীহরি নার্জিনারি সহ অন্যান্য নেতা কর্মীরা। বর্মন আইএনটিটিইউসি কুমারগ্রাম ব্লকের সম্পাদক। আমাদের এক নম্বর অঞ্চল প্রেসিডেন্ট তাকে অনুরোধ রাখবো সংবর্ধনা দেওয়ার জন্য। দাদাবাদ খিলাই ভালো করে ফটো করুন। বললাম যে নতুন ব্লক সভাপতি মানে নতুন আবার দায়িত্ব পেলেন পুনরায়, আপনারা সংবর্ধনা জানালেন, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আজকে গতকালকে পুরোনায় জেলাতে ব্লক সভাপতি নির্বাচন হলো। আমাদের তৃতীয়বার আমাদের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় আবার ওনার নিজের কাজের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারলাম পঞ্চায়েত ইলেকশনে ওনার নেতৃত্বে সুন্দর রেজাল্ট করেছেন। 11টা জিপি উনি দিদিকে উপহার দিয়েছেন। দেখুন, আমাদের দলের যারা কাজ করে তাদেরকেই কাজের দায়িত্ব দেওয়া হয়। যারা যারা কাজ করেছে তারা নিশ্চয় দায়িত্ব পেয়েছে, যারা যারা কাজ করে নাই তারা নিশ্চয় অন্য কোনো পদ পাবে বা অন্য কোনো জায়গার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। কিন্তু যারা কাজ করে ময়দানে, যারা দিদিকে রেজাল্ট দেয় বা দলকে রেজাল্ট দেয়, তারা কিন্তু দলে একটু পরিপক্কভাবে থাকে। আমি আশা করি আগামী দিন আর 24-এর ইলেকশনটা পুরোনায় আমরা নতুন করে ফল দিতে পারবো। কুমারগ্রাম ব্লক থেকে যেভাবে 2019 সালে 27,000 ভোটে বিহাইন্ড ছিলাম, ওইটাকে পরিণত করার জন্য নিশ্চয় আমাদের সভাপতি মহাশয় ধীরেশ চন্দ্র রায়কে তৃতীয়বারের জন্য আবার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ মিলে শাখা সংগঠন সমস্ত আমরা নেতা কর্মীরা মিলে দিদির যত সৈনিক আছি আমরা কুমারগ্রাম ব্লকে সবাই এক ঝাঁপে আমরা কুমারগ্রামে দাবড়াই করে আগামী দিন রেজাল্টটা ফলাফল দিব এই আশা কামনা করি। আমরা দিদিকে আরও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এরকমই একনিষ্ঠ কর্মীকে দায়িত্ব প্রাপ্তকে জায়গাতে দেওয়া হোক, তারে আমাদের দলটা শক্তিশালী থাকবে। দাদা, নতুন করে ব্লক সভাপতির দায়িত্ব আবার পেলেন, সংবর্ধনা দিল আইএনটিটিইউসির তরফে, কি বলবেন? আমি সবার প্রথমে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং যুব আইকন আমাদের অভিষেক ব্যানার্জি এবং জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে পুনরায় ব্লক সভাপতি নির্বাচিত করে আমার উপরে আস্থা রেখেছেন। আগামী দিনে এই আস্থার মর্যাদা আমাকে দিতে হবে এবং আরও বেশি করে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সামনে 2024-এর লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দলকে আরও সুসংগঠিত করতে হবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কুমারগ্রাম ব্লক হিসাবে সমস্ত অঞ্চলে সংগঠনকে আরও সুসজ্জিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকে আমাদের আলিপুরদুয়ার জেলা আইএনটিটিইউসির সভাপতি ভাই বিনোদ মিঞ্জ এবং কুমারগ্রাম ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি ভাই শ্রীহরি নার্জিনারি, উপস্থিত
1 নং অঞ্চলের সভাপতি মিহির নার্জিনারি সহ সকল নেতৃত্ব তারা আজকে আমাকে সংগঠিত করলেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই সঙ্গে সঙ্গে বলবো যে সবাই মিলে আসুন, আমরা শাখা সংগঠন, মূল সংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, তাহলে 2024-এর লোকসভা নির্বাচনে কুমারগ্রাম ব্লক থেকে আমরা ভালো ফল আশা করতেই পারি। কারণ মমতা ব্যানার্জি সবসময় মানুষের কাজ করছেন, মানুষের উন্নয়নের কাজ করছেন, উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র সমালোচনা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার ছাড়া কোনো উন্নয়ন কর্মসূচি তাদের নেই। সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি নতুন করে কর্মসূচি তারা বের করেছেন। 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় পথসভা করছে, তার একটা নামও রয়েছে। কিন্তু সেই পথসভায় তৃণমূল কংগ্রেসের বিষোদ্গার ছাড়া কোনো, এই 9 বছরের পূর্তি উদযাপন করছেন ঠিকই, এই 9 বছরে নরেন্দ্র মোদীর সরকার কি কি করলেন আমরা কোনো বিজেপি নেতৃত্বের মুখ থেকে একটা শব্দ শুনতে পেলাম না। যে সারা 9 বছর জুড়ে 9 বছরের পূর্তি পালন করছেন নরেন্দ্র মোদীর, কিন্তু নরেন্দ্র মোদী কি কাজ করেছেন, কি কি উন্নয়নমূলক করেছেন, কাজ করেছেন সারা ভারতবর্ষ ব্যাপী, এবং এখানকার লোকসভা সাংসদরা সেই সম্পর্কে একটা শব্দ ভারতীয় জনতা পার্টির নেতারা ব্যবহার করেননি। উল্টে তারা কি করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে কাদা ছড়াছড়ি করছেন। আসলে এই 9 বছরে নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের মানুষের একদিক থেকে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারেনি, ভারতবর্ষের বেকারত্বের সংখ্যা কমাতে পারেনি, ভারতবর্ষের দ্রব্যমূল্য রোধ করতে পারেনি, ভারতবর্ষে নতুন কোনো কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারেনি। উল্টে ভারতবর্ষটাকেই বেচে দেওয়ার পরিকল্পনা করছে। তাই তাদের উন্নয়নের পরিকল্পনা বা উন্নয়ন নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো বলার জায়গা নেই। তাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমালোচনাতেই তারা ব্যস্ত আছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এটাই হচ্ছে মূল তাদের কাজ। কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, আমরা সবাই জানি যে আগে হাটে বাজারে বাদরের নাচ হতো, কিন্তু বাদরের সর্দারের কাছে বাদরের গলার রশিটা থাকতো, আর বাকি যারা দেখতো বাদরের কর্মকাণ্ড, বাদরের নাচ দেখে মানুষরা উৎসাহিত হতো, হাতের তালি দিত, এবং বাদর নিজে নিজে ভাবে যে সত্যি বোধহয় আমি খুব দারুণ কাজ করছি। কিন্তু বাদরকে যে দেখে মানুষ আসছে সেটা অনেকেই বুঝতে পারছে না। তাই আমি সমস্ত মানুষের কাছে একটাই আবেদন করতে চাই, যারা উন্নয়নের কাজ করছে, যারা সারাটা বছর ধরে মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়ে যাচ্ছে, সেই কথাগুলো চিন্তা করুন, সেগুলো নিয়ে ভাবুন। তৃণমূল কংগ্রেসের সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা নেবেন আর পথসভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের বিষোদ্গার করবেন, 9 বছরের পূর্তি উদযাপনে নরেন্দ্র মোদীর উন্নয়নের ব্যাখ্যা আপনারা করবেন না, এটা হতে পারে না। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। আমি তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি তৃণমূল কংগ্রেসের একটা মূল শাখা সংগঠন, সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে, শ্রমিকদের নিয়ে এই সংগঠন, খেটে খাওয়া সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষকে নিয়ে এই সংগঠন। আমি জেলার সভাপতি এবং আমার ব্লকের আইএনটিটিইউসির সভাপতি শ্রীহরি ভাই আছে এখানে। আমি সবাইকে বলবো, আসুন আমরা একযোগে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।